কিন্তু যদি আকলমল মহিলা হইয়া থাকে তাইলে এই মহিলা মাত্র নাই চাইতো নাই আত বাড়াইয়া মাতালা আত বাড়াইয়া দিত না। আমরার মাঝে একটা আড়ুয়া বেটিন বার হইছে ইগুর ভাই একবার চাইয়া আনলে তাই 3 বার চাই। তোরে কোন মর কে ভাইছে গো মাত বুঝছেন না, আমার মাত বুঝছেন না আপনার। আমার বন্ধু এখন জান্নাতের মাঝে যখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাতের নাজ নিয়ামত প্রত্যেকটা নিয়ামত পাইয়া সুখী শান্তি অবস্থায় সময় কাটায়। জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর প্রত্যেকটা নিয়ামত পাইয়া শান্তি, কিন্তু একটা জিনিসের অভাব তান গেছে আসিল। আল্লাহর দরবারে ডাকিয়া কইন পরওয়ারদিগার তোমার জান্নাত খাইবার কোনো জিনিসের অভাব নাই, ব্যবহার করার পান করার কোনো জিনিসের অভাব নাই মাবুদ গো, কিন্তু জান্নাতের ভিতরে কোনো সঙ্গী নাই সাথী নাই। যদি তুমি আল্লাহ দয়া করিয়া একজন সঙ্গী দিতা একজন সাথী দিতা অন্তত কেন লগে আলোচনা করিয়া গল্প সল্প করিয়া এন দ্বারা কিছু আনন্দ উপভোগ করিয়া সময়টা কাটাইতাম। জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতি নিয়ামত ভোগ করিয়া জান্নাতি পানি পান করিয়া জান্নাতি গাছের নিচে ঘুমাইন। আল্লাহর দয়া হই যায়, আল্লাহ ডাক দিয়া কইন ও জগতের মানুষ, আমি আল্লাহ জমিনের মাঝে প্রতিনিধি হিসাবে যারারে নির্বাচিত করছি এরার মাঝে সর্বপ্রথম আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে আমি আল্লাহর কুদরতি হাতে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির রহস্য উদ্ঘাটন করাত গেলে দেখা যায় যে আল্লাহ 4 নিয়মে দুনিয়াত মানুষ বানাইছে। কয় নিয়মে? কয় নিয়মে? 4 নিয়ম। এর মাঝে 1 নম্বর নিয়ম হইল আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি হাত দিয়া তৈরি করছে। 2 নম্বরে হইল হযরতে আদম আলাইহিস সালামর বাউর পাজরর বাখা দিতনে হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে। আর আস্তে ওকা সুবহানাল্লাহ। 3 নম্বরে হইল হযরতে ঈসা আলাইহিস সালাম রে জিবরাইল আলাইহিস সালামর ফুর মাধ্যমে আল্লাহ সৃষ্টি করছে বাপ ছাড়া। 4 নম্বরে হইল দুনিয়ায় যত মানুষ আইছেন প্রত্যেক মানুষ মা বাপর মাধ্যমে দুনিয়ায় আইছেন কিয়ামত পর্যন্ত আইবা। ও যে 2 নম্বর যে সিস্টেম এটা হই আইছে জান্নাতের মাঝে আদম আলাইহিস সালাম ঘুমাইছেন, আল্লাহর দয়া হইছে, আল্লাহর উদ্দেশ্য দুনিয়ার যারারে প্রতিনিধি বানাইতাম খলিফা বানাইতাম যারারে আমি আল্লাহ দুনিয়ার নেতৃত্ব লাগি ফাটাইতাম এরারে আমি আল্লাহ জান্নাত বানাইছি। আর জান্নাত বানাইছি একজন, আর আমি চাইলে হেন্ডে বানাইতাম পারতাম, এখন আমি বানাই না কেনে বলে আদমে তুমি ইচ্ছা করি খো যে আল্লাহ আমার একজন সঙ্গী দেও, শান্তি থাকমু আরামদায়ক কইব সময় কাটবো গল্প করমু। ও আদমর মুক্তলে যখন আফসোস আইছে, আদমর মুক্তলে যখন আল্লাহর কাছে চাইছেন তখন আল্লাহ আদমর বাউর পাজরের হাড্ডি তনে হাওয়ারে সৃষ্টি করেন। এর পিছনে কারণ লেখছেন একটাই যে আল্লাহ বউ কথা বানাইতা যায় না জগতের মহিলা হল তোমরা বেখদ্রিয়া নাই, তোমরা কম খদরওয়ালা নাই, তোমরা কম দামি নাই, তোমরা যে সালাহান বিক্রি হইতো নাই, তোমরা রে আমি আল্লাহ জান্নাতও দিছি দামি হিসাবে বানাইছি, তোমরা রে আমি আল্লাহর গেস্তনে চাইয়া আনা হইছে। কিয়ামত পর্যন্ত ইসলামী শরিয়া মোতাবেক যদি কোনো বেটায় কোনো বেটিরে বাইতে হয়, কোনো পুরুষে যদি কোনো মহিলারে বাইতে হয়, তাইলে এই সিস্টেম আল্লাহ জারি করিয়া দিছে, চাইয়া অনুরোধ করিয়া আনতে। বেটিন তোর ইজ্জত আমরা বাড়াইছি মাত্তা নাই, আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন? আল্লাহ বাড়াইছেন, আল্লাহ বাড়াইয়া দিছেন। ঘুমাইছেন আদম আলাইহিস সালাম,
ঘুমো থাকা অবস্থায় আল্লাহ তান মাস্তনে তৈরি করলিছেন হযরতে হাওয়ার জান্নাতি 62 প্রকারের গহনা পিন্দাইয়া, জান্নাতি 62 প্রকারের গহনা পিন্দাইয়া, জান্নাতি লেবাস পিন্দাইয়া, জান্নাতি কাপড় পিন্দাইয়া একটা জান্নাতি গাছর ফুল গাছর নিচে হযরতে হাওয়ারে আল্লাহ বইয়া রাখছেন। আর বইয়া রাখতে সময় কইন যে তুমি তোমার চেহারারে ডাকিয়া রাখো। আর আস্তে কথা সুবহানাল্লাহ, তুমি তোমার চেহারারে ডাকিয়া রাখো, কল্যাণ নিচে দি রাখো। ও হাওয়া, আমি আল্লাহ তোমারে হুকুম করলাম, আদম ঘুম তলে উঠবা, উঠার বাদে তোমারে দেখবা, দেখার বাদে তোমার প্রতি তান আকর্ষণ হইব, চাইবা তোমার খান্দা চাইবা, চাইবা তোমারে মাথাইতা, চাইবা তোমার হাত ধরতা। তুমি তোমার ইজ্জত টিকাইয়া রাখিও, আমি আল্লাহর অর্ডার না পাওয়া পর্যন্ত তুমি মাতিও না, চাইও না, হাত বাড়াইয়া দিও না। ও কথা নাই মনে রাখলে আমরা বেটিন তো লাভ হইব। একটু পরে আমি দুয়ার মাত বুঝেন জানো সাহেব। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমাইছেন। ঘুমতনে উঠিয়া নিত্যদিনের অভ্যাস অনুযায়ী আল্লাহর বান্দা জান্নাতের মাঝে যখন উঠছেন, একটু দূরই চোখ পড়তেও বুঝা গেছে মা জান্নাতের ভিতরে এত সুন্দর তো কোনো জিনিস কোনোদিন দেখছি না। ই কিতা বড় করি কন্যা সুবহানাল্লাহ, ই কিতা এত সুন্দর, ই কোন জিনিস? আদমে কিতা হাওয়ারে চিনইনি? মাত্তা নাই। এই মহিলা না পুরুষ আদমে কইতা পারেননি? এই মানুষ নি না আর কিছু আদমের জানা আছে নি? না। কোন এত সুন্দর কিতা দেখা যায়। ও হযরতে আদম আলাইহিস সালাম গুনতলে উঠিয়া যাইছেন, উঠিয়া আগুইতা মাতা আরম্ভ করছেন, হে তুমি হেন মাতইন না, কেন মাতইন না? আল্লাহ মাতক আল্লাহ, মাশাআল্লাহ এক ভাই ও কথা মনে রাখছে। কেন মাতইন না? আল্লাহর অর্ডার নাই নানি। এই আইনটা কিয়ামত পর্যন্ত। একজন মহিলা রাস্তা বাদি আটিয়া যাইতে সময় পুরুষে চাইব, একজন মহিলা স্কুল কলেজে যাইতে সময় পুরুষে চাইব, একজন মহিলা অফিস আদালতে যাইতে সময় একজন পুরুষে চাইব, খালি চাইতো না মাথাইতো চাইব, খালি মাথাইতে চাইতো না আগুয়াইয়া ধরতে চাইব। কিন্তু যদি আকলমন মহিলা হইয়া থাকে তাইলে এই মহিলা মাত্র নাই, চাইতো নাই, আত বাড়াইয়া মাতালা আত বাড়াইয়া দিত না। আমরার মাঝে একটা আড়ুয়া বেটিন বার হইছে, ইগুর ভাই একবার চাইয়া আনলে তাই 3 বার চাই। তোরে কোন মর কি হইছে গো? মাত বুঝছেন না, আমার মাত বুঝছেন না আপনার। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ারে দেখিয়া চিনই না, কিন্তু তার আকর্ষণ এত বাড়ছে যে অত সুন্দর খে কিতা দিয়ে আল্লাহ এনে বানাইছেন। ইনখে মানুষ ফিরিস্তা না আর অন্য কিচ্ছু। মাতাইন মাতইলাম, আগুয়াইয়া মারতে যাইতে মাতইল না, দেখতে যাইতে দেখার সুযোগ দিন না, দূরতনে মাতানির চেষ্টা করলে মাতইন না, একটু মাথা তুলিয়া চাইন না। হযরতে আদমের সময় যত যার খালি আকর্ষণ বাড়ের, এক পর্যায়ে জান্নাতের মাঝে হযরতে হাওয়ার দিকে হযরতে আদম কদম ফালানি শুরু করছেন, আটা আরম্ভ করছেন, আগুয়ানি শুরু করছেন। না আগুয়াইতে আগুয়াইতে আদমে গিয়া হাওয়ার হাতত দড়ি দিবা খান্দা ভিড়ি গেছেন। ওই সময় গাইবি আওয়াজ, আদম সাবধান, ওইতে চাচা রাত ফিরে গেছে। সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম হাত কুটাইলেন,
ডাক দিয়ে আল্লাহর কুদরতি দরবারে আরজ করেন, বারে এলাহি দীর্ঘদিন জান্নাতের ভিতরে থাকলাম, কোনদিন এমন নিয়ামত দেখলাম না। ই কুল নিয়ামত, ই কিতা আমার সামনে খেল পরিচয় কিতার এনে কিতার লাগি সৃষ্টি করইল। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয়, রে আদম, এই না আর কেউ নাই, এই নইলা তোমার সঙ্গিনী, তোমার সাথী। তুমি আদমের ভিতরে আইছিল, তুমি সুখী হইতায়, তুমি শান্তি পাইতায়, তোমার সঙ্গিনী পাইতায়, আর আমার জিন্দেগি খাটাইতায়। এই কারণে আমি আল্লাহ তোমার লাগি চিরস্থায়ী একজন সঙ্গিনী বানাইলাম। তোমার লাগি জান্নাতের ভিতরে তোমার সঙ্গিনী আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আদম আশ্চর্য হইছেন, উঠে কেন আল্লাহ, তো যদি মল লাগি বানাইলা তে মুই আগুয়াইলাম তে কুদাম কি? মাত বুঝছি না, পয়লা তো হাত উঠাইলা, পিছে দিয়া আইলা, যখন জিকাইলা আল্লাহ, ই খে বলে ইন তোমার সঙ্গিনী, ই খে বলে তোমারে আরাম দিবার লাগে আমি বানাইছি, ই খে বলে তোমার সাথী, আল্লাহ আমার লাগি বানাইছে নি বলে তে আমি আগুয়াইলাম তে না করলা কেন? এইখানে বুঝার হেকমত আছে। আমরা দেশে তো বহুত ভাইয়াইতে সময়ের আগে আগুয়াই যায়নি, পাত্তা নাই। বহুত যুবক ওলারে জিকাও, হে আগ তো নে পথ আগুয়াই রাখি দে, গালি আইবই নে বলি। এর আগে আমি জানতাম চাই আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল আছে না নাই? জোরে কই তুইবা আছে না নাই? বুঝিয়া জবাব দেন জানো। আদম আলাইহিস সালামে হাত গুটাইয়া নিয়ে আল্লাহর নিষেধাজ্ঞার মাঝে পড়িয়া তাইন কি হযরতে হাওয়ারে কোয়াইলিছ নিনা তাইন পাইবা? গ্যারান্টি আছে না নাই? এর দায় জিকাইন আল্লাহ, তে আমি আগুয়াইলাম যদি তে নিষেধ কেনে। আল্লাহ এখন বানাইছি তোমার লাগে ঠিক, কিন্তু কোন নিয়ামত বানাইছি যে নিয়ামতে তোমারে শান্তি দিব, যে নিয়ামতের দ্বারা তুমি সুখী হইবা, যে নিয়ামতের দ্বারা তোমার ইজ্জত বাড়বো, ও আদম অত বড় নিয়ামত তোমারে দিলাম, আর ও নিয়ামত পাইয়া তুমি কিচ্ছু মাত নাই কথা নাই, মাগনা দিয়াও আত ধরিতে, এটা কি তোর কথা? আল্লাহ বানাইছো না আমার লাগে? বানাইছে তোমার লাগে ঠিক আছে, কিন্তু এনরে ভাইতে হইলে এর নামে কিছু খরচ করতে হইবে। সুবহানাল্লাহ কইতা না? এনরে ভাইতে হইলে এর নামে কিছু খরচ করতে হইবে বলে কেনে? যে জিনিস খরচ করিয়া না যায়, মেহনত করিয়া না যায়, মূল্য দিয়া না যায়, এই জিনিসের মূল্যায়ন করতে ভালো লাগে। মাত বুঝছই না? মাগনা একটা গাড়ি পাওয়া আর কষ্ট করি জীবনে একটা গাড়ি লওয়া বহুত ব্যবধান আছে। মাতুই না কেন? এক বেটায় বাঙ্গা একটা গাড়ি চালায়, জিকা যদি বলে এই গান বদলাস না কেনে, লৌ বেটার বাড়ি 25টা আছে, একটা নিয়ে চালাস না, কইব না রে ভাই দরকার নাই, আমার বাঙ্গ হইল আমার আলমেন্তর রুজির গাড়ি। তার একটা তৃপ্তি আছে না নাই? আছে। আর মাগনা গাড়ি জ্বালানির মাঝে এই তৃপ্তি নাই। যখন তখন মালিকে কইব গেট আউট, তাই ন গুড বাই। মাত বুঝাইতে পারছি নি? আল্লাহ বুঝাইতে চাইন বানাইছে তোমার লাগি, পাইবা তুমি, কিন্তু মাগনা যদি পাইলাও, বিনা মেহনতে যদি পাইলাও, বিনা পরিশ্রমে যদি পাইলাও, বিনা মূল্যে যদি পাইলাও, তাইলে এগুলোর কদর থাকতো না। আল্লাহ এখন আমি করতাম কিতা, করতাই কিতা, এই নিয়ামত পাইতে হইলে তুমি কিছু খরচ করতে হইব, কিছু দিতে হইব। ও আল্লাহ আমি কিতা আইতাম, আমি জান্নাত যা খাইয়ার তুমি আল্লাহরও খাইয়ার, যা ফিন দিয়ার তুমি আল্লাহর ফিন দিয়ার, যা ব্যবহার করিয়ার তুমি আল্লাহর ব্যবহার করিয়ার। আমার তো কিচ্ছু নাই, আমার থাকলে তো কিচ্ছু দিতাম। আল্লাহ কইন ঠিক আছে তোমার কিচ্ছু নাই, সবটাও আমি আল্লাহর, এর বাদেও তুমি একটা জিনিস দিলে ইয়া হওয়া তোমার লাগে হালাল হইবা। বলে কিতা দিতাম? বলে জান্নাতের মাঝে প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা নিয়ামতের মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবীর উপরে তুমি 10 বার, মতান্তরে 20 বার
দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ তোমার হাওয়ারে তোমার লাগি মোহরা না আদায় করাইয়া হালাল করিয়া দিল জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। এখন অন্য কিছু মাত আছে গালিয়াত আছে সাতা হোক আমি কেন কইতে হইব। আদম আলাইহিস সালামে যখন গুমতনে উঠিয়া হাওয়ারে গিয়া দড়ি লইতা চাইছিলা এই সময় আল্লাহর বিধান মতো তাই বালা কাম করছিলেন না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাম করছে? মাতব্বা ইসলামের ভিতরে যে বিধান আল্লাহ দিছে যে একটা নিষেধ একটা হারাম, মাতব্বা আল্লাহর পক্ষ থেকে যে একটা নিষেধ একটা কি তা কয় হারাম। আমরাও কোন মহিলার প্রতি হাত বাড়ানি কিতা দূরে কইতেইব হাত বাড়ানি, কোন মহিলার লাগি পাওয়ে আটিয়া যাওয়া হকা ভাবে আটিয়া যাওয়া এনবাদি চাওয়া এনরে দেখা হারাম। যদি আপনি বাক্য চক্রেন মহারানা আদায় করিয়া লিতে পারেন এই আপনার লাগি হালাল। তবে অন্য মাত জায়গা নগান হইল আপনি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখেন যুবক ভাইয়ান, আল্লাহর যদি আল্লাহ বিশ্বাস করেন তাইলে একটা কথার জবাব দেখা আমার কপালে কোন মহিলা আছেন, আপনার কপালে কোন মহিলা আছেন যেই না আপনার বিবি হইতা স্ত্রী হইতা ওয়াইফ হইতা এই আপনার নসিব যারে আল্লাহ মারিয়া রাখছে এই চালার ব্যতিক্রম করে আপনি পাইবা। তো বিশ্বাস কার উপরে কাহার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া কইরানি যাই না আপনার জীবনের জুড়ি হইয়া আল্লাহ দুনিয়ায় দিছে এনরে আপনি ভাইবাই না ভাইতা নাই আতুলিয়া কইতেইব ভাইবাই না ভাইতা নাই। আর যুবক আতুলকা ভাইমুনি এই বিশ্বাস আল্লাহর উপরে আসেনি? ফোন না করলে ভাইমুনি ও না হয় না হয় মাত বুঝছেন না? জীবনে যদি ফোন করাই না এই মহিলা আপনার আত্মনে যাইবা কিনি আপনার তকদির তলে হরি যাবানি। জীবনে যদি মহিলারে দেখইনু না মাতইনু না এর বাদে মহিলা আপনার